বন্ধুরা, বাড়িতে ছোট ছোট কাপড়ের টুকরো পড়ে আছে যেগুলো এতটাই ছোট যে সেগুলো দিয়ে আর কিছুই করা যাবে না ভেবে আমরা সাধারণত ফেলেই দিই। কিন্তু আজকের ভিডিওটা দেখার পর হয়তো এই ছোট ছোট কাপড়ের টুকরোগুলোকে আর কখনো ফেলে দিতে ইচ্ছে করবে না, কারণ আজ আমি এই ফেলে দেওয়া ছোট ছোট কাপড়ের টুকরোগুলো দিয়েই তৈরি করেছি তিনটি একদম নতুন, সুন্দর এবং ইউনিক জিনিস। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই জিনিসগুলো তৈরি করতে আপনাকে বাজার থেকে নতুন করে আর কোনো কিছু কিনতেই হবে না। আপনার বাড়িতে পড়ে থাকা পুরনো কাপড়ের টুকরো, একটু সেলাই আর সামান্য হাতের কাজ দিয়ে এগুলো খুব সহজেই তৈরি করা যাবে। কিন্তু আজকের এই ভিডিওতে আমি প্রথমেই আপনাদের দেখিয়ে দেব না যে শেষ পর্যন্ত কি তৈরি হয়েছে, কারণ প্রথমে যখন আপনারা কাপড়ের এই ছোট ছোট টুকরোগুলোকে দেখবেন তখন হয়তো ভাববেন এগুলো দিয়ে আবার কি তৈরি করা সম্ভব। কিন্তু শেষ পর্যন্ত যখন পুরো কাজটা দেখতে পাবেন তখন আপনিও অবাক হয়ে যাবেন। আর ভিডিও তৃতীয় আইডিয়াটা কিন্তু একেবারেই অন্যরকম। এই আইডিয়াটার জন্য এমন কিছু ছোট কাপড়ের টুকরো ব্যবহার করেছি যেগুলো আমরা সাধারণত কোনো কাজেই লাগবে না ভেবে ফেলে দিই। তাই ভিডিওটা মাঝপথে স্কিপ না করে শেষের আইডিয়াটা হয়তো আপনার বাড়িতে থাকা ফেলে দেওয়া কাপড়ের টুকরোগুলোকে নতুন করে কাজে লাগানোর একটা দারুণ উপায় হয়ে যাবে। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক এই ছোটো ছোটো কাপড়ের টুকরোগুলো দিয়ে আজ আমি কি সুন্দর জিনিস ইউনিক তৈরি করে নিয়েছি। চলুন শুরু করি আজকের প্রথম ইউনিক আইডিয়া। তো এর জন্য দেখুন বন্ধুরা, এখানে আমি একটা লাল কালারের কাপড় নিয়েছি। এই কাপড়টাকে আমি ডবল করে নিয়েছি, মানে ডবল ভাঁজ আমি দিয়েছি। দিয়ে দেখুন বন্ধুরা, এখানে আর একটা আমি এরকম গোল সাইজে একটা ছোট কৌটো নিয়েছি। তোমাদের কাছে যেরকম ছোট কৌটো থাকবে ওটাই তোমরা ব্যবহার করে নিতে পারো। এই কাপড়টা যাতে খুলে না যায় তার জন্য একটা পিন আমি লাগিয়ে নিচ্ছি। খুব সাবধানে লাগিয়ে নিতে হবে যাতে এদিক সেদিক না হয়ে যায়, তার জন্য এটা আমি লাগিয়ে নিয়েছি। তোমরা কেউ চাইলে এটা লাগিয়ে নিতে পারো। এবার ওই কৌটোটার যে নিয়েছিলাম ওটা ওই কাপড়টার ওপর বসিয়ে নিয়ে ভালো করে চারদিকটাতে আমি পেন দিয়ে মার্কারিং করে নেব। যেভাবে আমি করে নিচ্ছি ওইভাবে তোমরাও সেম একই প্রসেসে মার্কারিং করে নেবে। কেউ চাইলে তোমরা এটা বড় করেও বানাতে পারো। ওই কৌটো থেকে যে মাপটা নিয়েছিলাম তার থেকে হাফ ইঞ্চ মতো রেখে এক্সট্রা আমি আবার একটু মার্কারিং করে কাপড়টাকে গোল করে দিয়ে দিয়েছি। আর যাতে ভালো করে আমি কাটার ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আরও দু একটা পিন আমি লাগিয়ে নিচ্ছি। তারপরে সুন্দর করে আস্তে আস্তে করে আমি কাপড়গুলোকে আমি কি করব, সুন্দর করে কেটে নেব। সাইজ করে রাউন্ড শেপ দিয়ে যেরকম আমি মার্কারিং করে নিয়েছিলাম সেই রকম মতো আমি কেটে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার কাটা হয়ে গেছে। কত সুন্দর একটা গোল শেপ আমার চলে এলো। এবার আস্তে আস্তে করে আমি পিনগুলোকে খুলে নেব। এবার দেখুন বন্ধুরা, এখানে দুটো পার্ট হয়ে গেছে আমার। এবার এখানে আমি কয়েকটা এরকম কাপড়ের টুকরোগুলোকে, বিভিন্ন কালারের কাপড় টুকরোগুলোকে আমি কেটে নিয়েছি। এটা মাপ আমি ধরো তোমরা যেরকম রাখতে চাও, কিন্তু লম্বা যতটা রাখবে চওড়াও ততটা রাখবে। আমি এটা মাঝারি একদম ছোট থেকে ছোটোর একটু নিচে, মানে তিন হাইয়েস্ট পর্যন্ত আমি রেখেছি। লম্বা 3 এবং চওড়াও 3 পর্যন্ত রেখেছি। তোমরা এর থেকেও বড় করে বানিয়ে নিতে পারো। এবার ওই যে গোল করে যে আমি লাল কালারের কাপড়টা কেটে নিয়েছিলাম ওর চারপাশে আমি সুতো দিয়ে সেলাই করে নিয়েছি হাফ ইঞ্চ মতো। দিয়ে মাঝখান থেকে আমি সুতোটাকে ভালো করে টেনে নেব। টেনে নিয়ে যেই জায়গাটাতে কাপড়টাকে আমি টেনে নিয়েছি ওই জায়গাটাতে ভালো করে আমি সেলাইটা করে নেব। গিঁট দিয়ে দেবো, ভালো করে প্যাঁচ দিয়ে দেবো, দিয়ে কাটা দিয়ে আমি কেটে নেব। দেখুন পেছনেরটা এরকম সমান থাকবে এবং কাপড়টা দেখতে এরকম ফুলের মতো লাগবে। এবার যে কাপড়ের টুকরোগুলোকে আমি কেটে নিয়েছিলাম বিভিন্ন কালারের, ওই কাপড়ের টুকরোগুলোকে আমি একটা ভাঁজ করে নিয়েছি, তার উপর আবার একটা ভাঁজ করে আমি ত্রিভুজের মতো আমি করে এরকম করে নেব। সমস্ত কাপড়গুলোকে আমি এরকম ত্রিভুজের মতো করে নেব। একটা ভাঁজ দিয়ে দেব, তারপর আবার একটা ভাঁজ দিয়ে আমি ত্রিভুজের মতো করে নেব। খুব সুন্দর করে আমি প্রত্যেকটা কাপড়গুলোকে আমি এরকম করে নেব, সুন্দর করে ত্রিভুজের মতো করে নেব। আমি এখানে এই 4টা কালার নিয়েছি। দেখুন বন্ধুরা, কাপড়গুলোকে আমার ত্রিভুজ করা হয়ে গেছে। এবার যে কাপড়গুলোকে যে আমি ত্রিভুজ করে নিয়েছিলাম ত্রিভুজের আকারে, ওইটার আমি যেই জায়গাতে লম্বা আছে ওই জায়গাটাতে আমি ভালো করে সুতো দিয়ে সেলাই করে নেব। সেলাই করে নেওয়ার পর সুতোটাকে ভালো করে আমি টেনে নেব যাতে ওই ফুলের পাপড়ি যেই রকম হয় ওই রকম একটা শেপ চলে আসবে। দিয়ে সুন্দর করে ওই রকম মতো আমি সমস্ত যে কাপড়গুলোকে আমি ত্রিভুজের মতো করে নিয়েছিলাম ওই রকম করে আমি সমস্ত কাপড়গুলোকে পাপড়ির মতো করে নেব সুন্দর করে। খুব সুন্দর করে ইউনিক সহজ আইডিয়া, খুব সহজে তোমরাও বাড়িতে
এইরকম করে বানিয়ে নিতে পারো। তোমরা কেউ চাইলে এটা বড় করেও বানাতে পারো, আমি এটা ছোট করে বানিয়েছি। তোমরা চাইলে এটা বড় মাপ নিও, সেম একই প্রসেস, শুধু মাপগুলো একটু বড় নিয়ে নেবে, যেটা খুব সহজে তোমরাও এটা বাড়িতে বানিয়ে নিতে পারবে। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, দিয়ে পাশে থাকবেন। আর শেষ পর্যন্ত পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। এবার যে সমস্ত কাপড়ের টুকরোগুলোকে যে আমি ফুলের পাপড়ির মতো করে নিয়েছিলাম, এই পাপড়িগুলোকে এবার আমি কি করব, একসাথে করে সেলাই করে নেব। প্রথমে সবুজ, তারপর হলুদ, তারপর ব্লু, তারপর গোলাপি, এই 4টা কালারকে আমি একসাথে করি। শেষ যেই জায়গাটাতে শেষ আছে, শুরুটা হচ্ছে ওই জায়গাটাতে আমি কি করব, ভালো করে গিট দিয়ে সেলাই করে নেব। খুব সুন্দর করে এক একটা করে আমি এরকম ফুলগুলো করে নেব। আমি এখানে 5টা কি 6টা মতো এইরকম আমি পাপড়িগুলোকে তৈরি করে নিয়েছি। আর তোমরা যতটা বড় রাখবে সেই রকম মতো তোমরা এরকম করে বানিয়ে নেবে। দেখুন এখানে কত সুন্দর করে আমার বানানো হয়ে গেছে, এবং ওই লাল কালারটা দিয়ে আমি ফুল করে নিয়েছি। এবার আগে থেকে একটা আমি কাগজ এইরকম শেপ দিয়ে আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর ওই জামা কাপড় যে রাখার যে বাক্সগুলো হয়, ওই বাক্সর আমি একটা সাইড খুলে নিয়ে ভালো করে ওই কাগজটার ওর উপর বসিয়ে নিয়েছি, দিয়ে সুন্দর করে মার্কারিং করে আমি কাগজটাকে কেটে নিয়েছি, কার্ডবোর্ডটাকে আমি কেটে নিয়েছি। এবার সেম একই রকম মতো হালকা আরেকটু করে আমি কার্ডবোর্ডটাকে কেটে নিয়ে সুন্দর করে ত্রিভুজের মতো একটা কার্ডবোর্ড আমি ছোট্ট করে একটা বানিয়ে নিয়েছি। তোমরা কেউ চাইলে এটা বড় করেও বানিয়ে নিতে পারো। এবার যে ব্লু কালারের যে কাপড়টা নিয়েছি, ওই কাপড়টাকে আমি একটু গোল শেপ দিয়ে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর ওই যে কার্ডবোর্ডটা আমি কেটে নিয়েছিলাম, ওই কার্ডবোর্ডটার ওপর ভালো করে গাম দিয়ে আমি সুন্দর করে, খুব সুন্দর করে আমি কাপড়টাকে খুব সুন্দর করে সেলাই করে বসিয়ে নেব। গামের সাহায্যে এটা বসিয়ে নেব। তোমরা কেউ চাইলে এটা সেলাইও করে নিতে পারো। এই রকম দেখতে লাগবে খুব সুন্দর করে। এবার বন্ধুরা দেখুন, এখানে আমি একটা কাগজ, আয়তক্ষেত্রের মতো একটা কাগজ নিয়েছি। ওই কাগজটার ওপর কি করব, যে আমি কার্ডবোর্ডটাকে যে কেটে নিয়েছিলাম তার ব্লু কালারের, ওইটাকে আমি ওই কাগজটার ওই এক সাইডে বসে নেব। সেটা বসানোর পর তার ঠিক নিচে আমি এরকম করে লাল কালারের যে ফুলটা করে নিয়েছিলাম ওটাকে বসিয়ে দেব। তারপর ওর চারদিকে আমি কি করব, খুব সুন্দর করে পাপড়িগুলোকে আমি বসিয়ে নেব। যেভাবে আমি পাপড়িগুলোকে তৈরি করে নিয়েছিলাম এটা বসিয়ে নেব। বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানান এটা আমি কি বানাতে চলেছি, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। এবার একটা কার্ডবোর্ডে আমি 3টা গোল গোল করে দাগ দিয়েছি আগে থেকে, দিয়ে আমি সুন্দর করে নিচের দিকটাতে একটু সরু আর গোলটা যেরকম আছে ওই রকম রেখে আমি 3টে কেটে নেব। কেটে নেওয়ার পর আমি আগে যে কার্ডবোর্ডটাকে যে আমি ত্রিভুজের মতো কেটে নিয়েছিলাম ছোট্ট করে, ওটা ওই ব্লু কালারের যে কাপড়টা কার্ডবোর্ডটাকে যে আমি নিয়েছি ওর ঠিক নিচে মুখের জায়গাতে আমি লাগিয়ে নেব। আর ওই গোল করে যে আমি যে কার্ডবোর্ডটা কেটে নিয়েছি ওটা ওই 3টা আমি মাথায় লাগিয়ে নেব। আমার কাছে কিছু সুন্দর ডেকোরেশন করার জন্য এরকম পুঁথি ও স্টোন ছিল, আমি সেগুলোকে সুন্দর করে দেখানোর জন্য আমি এখানে বসে নিয়েছি। তোমরাও কেউ তোমাদের কাছে যদি তাদের কাছে থাকে তাহলে ওটাও তোমরা খুব সুন্দর করে লাগিয়ে বসে নিতে পারো। বন্ধুরা কত সুন্দর একটা ময়ূর আমার তৈরি হয়ে গেল। এবার ওই পেছনের দিকটাতে আমি ভালো করে গাম দিয়ে দেব। খুব সুন্দর করে গামটা আমি লাগিয়ে নেব। গামটা লাগিয়ে নেওয়ার পর আমি ওটা দেওয়ালে আমি ওটা বসিয়ে নেব। দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা। এটা আমি ছোট্ট করে বানিয়েছি, কারণ আমি এটা রাখির জন্য, সামনে যেহেতু রাখি তার জন্য আমি এটা ছোট্ট করে বানিয়ে নিয়েছি। কিন্তু এটা তোমরা দুটো হিসেবেও ব্যবহার করতে পারো, একটা ওয়াল হ্যাঙ্গিং আর একটা রাখি হিসেবেও তোমরা ব্যবহার করতে পারো, বা ছোটো ছোটো ডেকোরেশনের জন্য তোমরা এটা ব্যবহার করতে পারো। খুব সুন্দর ইউনিক আইডিয়া এটা। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। এবার দেখুন বন্ধুরা, দ্বিতীয় আইডিয়াটি আমি শুরু করছি। দ্বিতীয় আইডিয়াটির জন্য আমি এখানে আবারও একটা লাল কালারের কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড়টাকে আমি কি করব, লম্বালম্বি করে আমি কেটে, এই কাপড়টাকে আমি 3 ইঞ্চ মতো লম্বালম্বি করে রেখে দিয়েছি। দিয়ে সুন্দর করে চারদিকটাতে সমান থাকে সেই রকম মতো চারদিকটাতে আমি কেটে নেব, যাতে 4টা দিক খুব সুন্দর করে দেখায়। সেই জন্য আমি 4টা দিকটা ভালো করে কেটে নেব সুন্দর করে। এখানে আমার দেখুন বন্ধুরা, এখানে আমার কাপড়গুলো কাটা প্রায় হয়ে গেছে। ওই একটা মোমবাতি আমি জ্বালিয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি মোমবাতি না থাকে তাহলে ওই লাইটটা ভালো করে ওই জায়গাটাতে একটু আগুনের ভাপ দিয়ে দিলে খুব সুন্দর করে আগুনের এটা লাগিয়ে দিলে কি হয়, ওই জায়গা থেকে আর ফুপিগুলো বেরিয়ে যায় না। খুব সুন্দর করে এইরকম করে প্রত্যেকটা কাপড়গুলোকে এরকম সুন্দর করে আগুনে আমি করে নেব।
আগুনে আমি এরকম ভাপ দিয়ে দেব। খুব সুন্দর করে যতগুলো আমি কাপড় নিয়েছি সেইগুলোকে আমি এরকম করে, এবার বন্ধুরা যে কাপড়গুলোকে নিয়েছিলাম ওই কাপড়টা যে আমি কেটে নিয়েছিলাম 3 ইঞ্চ করে, ওই 3 ইঞ্চ থেকে আমি আবার ডবল একটা ভাঁজ দিয়ে আমি হাফ করে নিয়েছি। হাফ করে নেওয়ার পর এরকম একটা আমার কাছে কার ছিল, ওই কারের মাপ অনুযায়ী আমি কাপড়গুলোকে কেটে নিয়েছি। তোমাদের কাছে যদি এরকম কার থাকে তাহলে ওর মাপে কেটে নিতে পারো, বা তোমরা তোমাদের মাপ অনুযায়ী এরকম সুন্দর করে কাপড়গুলোকে খুব সুন্দর করে কেটে নেবে। সমস্ত কাপড়গুলোকে আমি এরকম সুন্দর করে কেটে নেব। দেখুন বন্ধু, এখানে কাপড়গুলোকে আমার কাটা হয়ে গেছে। এবার এই কাপড়গুলোকে আমি সুন্দর করে আগুনে আবার ভালো করে ভাপটা আমি দিয়ে দেবো। সুন্দর করে সব জায়গায় কাপড়গুলোকে আমি এরকম আগুনে একটু ভালো করে ভাপটা দিয়ে দেবো, যাতে কাপড়ের থেকে ফুপিগুলো না বেরিয়ে যায়। সেই দিকটাতে খেয়াল রেখে এরকম করে নিতে হবে। খুব সহজ ইউনিক একটা আইডিয়া, বেশি কিছু সময় লাগবে না, খুব কম সময়ের মধ্যে তোমরা এটা বানিয়ে নিতে পারবে। এবার একটা গাম নিয়েছি, গাম দিয়ে আমি কি করেছি, ওই যেই জায়গাটাতে আমি লম্বা করে যে কাপড়টা কেটে নিয়েছিলাম তার একটা সাইডে আমি এরকম ত্রিভুজের মতো দিয়ে ওই যে গাম দিয়ে দিয়েছি। আবার সেই যেই জায়গাটা দিয়েছিলাম সেই জায়গা থেকে আবার হাফ ইঞ্চ মতো রেখে আমি এরকম করে গামটা আবার দিয়ে দিচ্ছি। দুটো সাইড থেকে সেম একই প্রসেসে আমি প্রথমে ত্রিভুজের মতো দিয়ে গামটাকে লাগিয়ে নেব। তার উপর লম্বালম্বি করে যেটা করেছিলাম সেটা চওড়া থেকে হাফ ইঞ্চ মতো রেখে নেব। এইরকম করে আমি সমস্ত কাপড়গুলোকে এরকম বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে কাপড়গুলোকে আমার গাম দিয়ে লাগানো প্রায় শেষ হয়ে এসেছে। এবার কি করব, ওই কাপড়গুলোকে যে আমি করে নিয়েছিলাম এবার দুটোকে ভাঁজ করে, মানে সোজাসুজি ভাঁজ করে কি করব, যেই জায়গাটায় বেরিয়ে আছে ওই জায়গাতে ভালো করে আবার একটু লাইটার দিয়ে ওই জায়গাটাতে একটু আটকে নেব, যাতে দেখতে একটু পাপড়ির মতো লাগে। ওই রকম আমি করে নেব। খুব সুন্দর করে লাইটার দিয়ে আমি ওই জায়গাটাতে একটু আগুনের ভাপটা দিয়ে দেবো, যাতে ওই জায়গাটাতে তো ভাঁজ হয়ে যায় এবং দেখতে একটু পাপড়ির মতো লাগে। দেখুন এই রকম দেখতে কতগুলো আমি পাপড়ির মতো করে নিয়েছি। খুব সুন্দর করে এরকম আমি করে নেব। সমস্ত যে কাপড়গুলোকে আমি কেটে নিয়েছিলাম একই রকম করে এরকম আমি করে নেব সমস্ত কাপড়ের টুকরোগুলো। এবার দেখুন বন্ধুরা, এই যে কাপড় টুকরোগুলো নিয়েছি, এইটা কাপড় টুকরোগুলোর একটা সাইডে আমি গাম দিয়ে আবার একটা পাপড়ি আমি লাগিয়ে নেব। আবার যেই পাপড়িটা আমি লাগাচ্ছি সেই পাপড়িটার শেষে আমি আবারও একটা পাপড়ি লাগিয়ে নিচ্ছি। আবার সেই পাপড়িটার শেষে আমি আবারও গাম দিয়ে একটা বড় করে একটা ফিতের মতো আমি তৈরি করে নেব। দিয়ে শেষে যেই পাপড়িটা লাগিয়েছি ওই পাপড়িটার শেষে গাম দিয়ে ছোট্ট একটা আমি কাঠি নিয়েছি। তোমাদের কাছে যেরকম কাঠি থাকবে তোমরা সেরকম মতো কাঠি নিবে। দিয়ে ভালো করে রাউন্ড দিয়ে এরকম ফুলের মতো একটা গোলাপ ফুলের যেরকম হয় ওই রকম একটা শেপ দিয়ে খুব সুন্দর করে ওই কাঠিটার ওপর কী করতে হবে, ওই কাপড়টাকে ভালো করে লাগিয়ে নিতে হবে। বন্ধুরা, সমস্ত পাপড়িগুলোকে বসিয়ে নিয়ে আমি একটা সুন্দর আমি ফুল তৈরি করে নিয়েছি। এটা দেখতে অনেকটা গোলাপ ফুল লাগছে। গোলাপ ফুলের মতো একটা সুন্দর ফুল আমি এটা তৈরি করে নিয়েছি। কত সুন্দর একটা ফুল তৈরি হয়ে গেল। এবার ওই শেষে কাঠিটা নিয়েছিলাম ওই কাঠিটা শেষের দিকে একটু ভালো করে কাটার দিয়ে একটু কেটে নিতে হবে, যাতে খুব সহজে ফুলটাকে দেখতে সুন্দর লাগে। দেখুন কত সুন্দর। আর শেষের দিকে একটু ভালো করে কি করতে হবে, গাম দিয়ে চারদিকটাতে ভালো করে দিয়ে দিতে হবে যাতে সুন্দর লাগে। দেখুন কত সুন্দর একটা গোলাপ ফুল তৈরি হয়ে গেল। গোলাপ ফুলের পাতা তৈরি করার জন্য আমি এখানে একটা সবুজ কালারের কাপড় নিয়েছি। ওই কাপড়টাকে ভালো করে আগে থেকে আমি একটা কাগজে পাতা শেপ দিয়ে কেটে নিয়েছিলাম। ওটা ওই কাপড়টার ওপর বসিয়ে আমি 4টা পাতা আমি করে নিয়েছি। এটাতেও সেম একই রকমভাবে যাতে কাপড়গুলো বেরিয়ে না আসে তার জন্য আগুনের আমি ভাপটা দিয়ে দিয়েছি। যতটা 4টা যে পাপড়ি নিয়েছিলাম ওটার ওপর আমি আগুনের ভাপ দিয়ে দিয়েছি। এবার একটা কাগজ নিয়েছি, কাগজের ওপর গাম দিয়ে ভালো করে পাতাগুলোকে বসিয়ে নেব। খুব সুন্দর করে পাতাগুলোকে আমি বসিয়ে নেব। 4টা যে পাতা নিয়েছিলাম 4টা চারদিকে রেখে আমি পাতাগুলোকে বসিয়ে নেব। এখন বন্ধু 4টে পাতা তৈরি হয়ে গেছে। এবার যে ফুলটা তৈরি করেছিলাম ওটা ওর মাঝখানে বসিয়ে নেব। এরপর এখানে আমি কয়েকটা উল নিয়েছি। ওই উলটাকে আমি 3-4 ওটার ওপর মাঝখানে আমি কি করব, আরেকটা কাগজ নিয়েছি গোল শেপ দিয়ে। ওটার ওপর ওই যে দড়িটা আমি উলটা যে কেটে নিয়েছিলাম ওটা আমি ওর উপর বসিয়ে গাম দিয়ে ভালো করে লাগিয়ে ওই ফুলটার মধ্যে আমি ওটা লাগিয়ে নিচ্ছি। দেখুন মধ্যে এটাও কত সুন্দর একটা গোলাপ ফুলের রাখি তৈরি হয়ে গেল। তোমরা এটা রাখি হিসাবেও ব্যবহার করতে পারো। আর মাঝখানে একটা স্টোন এরকম দিয়ে দেবে। এটা তোমরা রাখি হিসেবে ব্যবহার করতে পারো বা ওয়াল হ্যাঙ্গিং হিসেবেও তোমরা ব্যবহার করতে পারো। ফুলদানিতে ফুল রাখার জন্য তোমরা এটা ব্যবহার করতে পারো।
বন্ধুরা অবশ্যই দ্বিতীয় আইডিয়াটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে ছোটো ছোটো কাপড়ের টুকরোকে একেবারে ফেলে না দিয়ে আমি তৈরি করে নিলাম তিনটি সুন্দর এবং একদম ইউনিক জিনিস। প্রথমে তৈরি করেছি একটা সুন্দর ময়ূর। এটাকে কিন্তু শুধু সাজিয়ে রাখার জন্যই নয়, চাইলে সুন্দর রাখি হিসেবে ব্যবহার করতে পারবেন, আর ঘর সাজানোর জন্য ওয়াল হ্যাঙ্গিং হিসেবেও ব্যবহার করতে পারবে। এটা একটু ছোট করে বানিয়েছি, তোমরা যদি একটু বড় করে বানাতে চাও তাহলে বড় করে বানিয়ে নিতে পারো। শুধু সব একই সেম প্রসেস, শুধু বানানোর জন্য একটু বড় করে কাপড়গুলোকে কেটে নেবে। আর দ্বিতীয় যে আমি আইডিয়াটি করে নিয়েছি, ছোটো ছোটো কাপড়ের টুকরোগুলোকে দিয়ে আমি গোলাপ ফুল যে তৈরি করে নিয়েছিলাম, এই গোলাপটাকেও আপনারা চাইলে রাখি হিসেবে ব্যবহার করতে পারেন, ঘর সাজানোর জন্য ওয়াল হ্যাঙ্গিং হিসেবে ব্যবহার করতে পারেন, আবার ফুলের সাজ বা ফুলের বোকে, ফুলদানি এটা হিসেবেও তোমরা ব্যবহার করতে পারে। এটাও তোমরা বড় করে বানিয়ে নিতে পারো, শুধু কাপড়গুলোকে একটু বড় করে কেটে নেবে। বন্ধুরা তৃতীয় আইডিয়াটি দেখুন, যে ছোটো ছোটো কাপড়ের টুকরোগুলোকে আমরা সাধারণত ফেলে দিই, সেগুলো দিয়ে তৈরি করেছি একটা সুন্দর পাপড়। একেবারে ফেলে দেওয়ার মতো কাপড়ের টুকরোগুলোকে একটু বুদ্ধি আর হাতের কাজ দিয়ে কত সুন্দরভাবে কাজে লাগানো যায়। দেখুন বন্ধুরা, বলুন তো এই তিনটি আইডিয়ার মধ্যে আপনাদের সবচেয়ে বেশি কোনটা ভালো লেগেছে, ময়ূর নাকি গোলাপ ফুল নাকি কাপড়ের পাপড়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের বাড়িতেও যদি এইরকম ছোটো ছোটো কাপড়ের টুকরো পড়ে থাকে তাহলে সেগুলোকে কিন্তু এক জায়গায় ফেলে না রেখে আজকে ভিডিওর মতো সেগুলো দিয়ে তৈরি করে নিতে পারেন একদম নতুন এবং সুন্দর কিছু ইউনিক আইডিয়া। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকম সুন্দর সহজ ও নতুন নতুন DIY আইডিয়া পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে এমনই একটি সুন্দর DIY আইডিয়া নিয়ে।